যারা ভুড়ি পছন্দ করে না, ভুড়ি খায় না, তারা এই ভুড়ি যদি খায় আঙ্গুল চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভুড়ি রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সবচেয়ে বেশি স্বাদের ভুড়ি রান্না। আমি আমার বর দুজনেই ভুড়ি খুব পছন্দ করি, আর আমাদের মতো যারা ভুড়ি পাগল আছেন তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে। আমি ভুড়ি কাটা পরিষ্কার করার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি এখানে শুধু রান্নাটা দেখাবো, একসাথে দুইটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিও, সেই জন্য আমি রান্নার ভিডিওটা আলাদা করে নিয়েছি, আর ভুড়ি পরিষ্কার করা ভুড়ি কাটার ভিডিওটা একটাতে দিয়ে রাখছি। চলুন তাহলে আমরা এবার ভুড়ি রান্নাটা শুরু করি। ভুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিব। এখানে তেলের পরিমাণটা আমি খুব কম দিব, এই কারণে ভুড়িতে অনেক চর্বি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ সব মিলিয়ে একসাথে দিয়ে দিলাম। তেজপাতা দিলাম 2টা, কাঁচামরিচ দিলাম 4-5টা, পেঁয়াজ দিলাম 1 কাপ। এই পেঁয়াজটা নেড়ে নরম করে নিব, আর খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিব, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, এখানে টমেটো, শুকনো মরিচ, হলুদ দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে বাকি মশলা যোগ করব। এবার ধনিয়া জিরা গুঁড়া 1 চা চামচ করে দিলাম, আর পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি। এটা বেশি পরিমাণ দিলে কিন্তু তিতা লাগবে, আর এটা দিলে স্বাদটা খুব ভালো হয়। আদা রসুন বাটা দিলাম 6 চা চামচ। ভুড়িতে সবসময় মশলার পরিমাণটা বেশি লাগে। মশলা একটু ভুনা করে নিব। এখানে খুব বেশি ভুনা করার প্রয়োজন নাই, আমি তেল কম দিয়েছি সেহেতু সাইডে লেগে যাচ্ছে, এ কারণে আমি ভুড়ি দিয়ে দিব। ভুড়িতে অনেক চর্বি আছে, সেই চর্বিটা গলে তেল হয়ে যাবে, তখন সমস্যা হবে না, সেজন্য দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিব, ভুড়িটাকে কষাতে হবে খুব ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেছে, দেখুন কত তেল বের হয়েছে। এই জন্য ভুড়ি রান্না করার সময় একটু খেয়াল করে তেল কম দিবেন, তাহলে তেলটা মেকআপ হয়ে যাবে। এখন ভুড়ির পানিটা, বিষ পানিটা মরে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। আমি এই পানিটা কিন্তু সবসময় ফিল্টার পানি ব্যবহার করি রান্নার সময়, আপনারা চাইলে পানিটা ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। টেস্ট করে দেখেছি ঝাল কম লাগছিল, সেজন্য আবার ঝাল দিয়ে দিলাম। ভুড়িতে একটু ঝাল বেশি ভালো লাগে। রান্না এটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন দেখুন কত তেল, ভুড়িটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি আরেকটা কড়াইতে, লোহার কড়াই নিয়েছি, নিয়ে এখানে আমি এটা ভাজবো। এখন অর্ধেকটা নিয়েছি, সম্পূর্ণটা নেইনি, বাকিটা রেখে দিয়েছি। আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরে যখন লাগবে তখন আবার এরকম করে ভেজে নিয়ে খাবো। ভুড়ি সবসময় লো আঁচে ভাজতে হয়, তাহলে ভুড়িটা ভালো হবে, না হলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালার, আর তেল কত হয়েছে। আমার ভুড়ি ভাজাও প্রায় শেষের দিকে। এখন একটু স্পেশাল মশলা দিব। এই মশলাটা যদি আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই মশলাটা নিতে চান কিনা। অনেক সুস্বাদু একটা মশলা, এটা মাংসের জন্য বেস্ট। মশলাটা এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। এটা একবার খেলে বুঝবেন আসলে কতটা মজার হয়। একবার ট্রাই করে দেখুন, আর কার কার ভালো লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যে দেখুন তেলের পরিমাণটা কতটাই বেশি হয়েছে। আমি যদি আরও বেশি তেল দিতাম তাহলে ভুড়িতে আরও তেল বেশি হতো। যত তেল কম খাওয়া যায় ততই ভালো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। ভুড়ি কিন্তু সুস্বাদু খাবারের মধ্যে একটা। যারা কখনো ভুড়ি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো ভুড়ির স্বাদ বুঝেনি। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।